সুবহানাল্লাহ। এই করে করে নবীর মুখ দিয়ে তিনবার বের হচ্ছে। নবী বলছেন ইয়া জুলাইবে আলা তাতাজাওয়াজু, ওগো আমার ভালোবাসা জুলাইবে, আমি নবী বলছি তুমি কি বিয়ে করবে না? কারণ নবী আমার বলছেন আন্নিকাহু মিন সুন্নতি ফালাইসা মিন্না, কোন যদি আমার উম্মতি সে বিয়ে না করে, নবী বলছেন সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। ভাইজান আমার, মা বোনদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসুন। ওখানে যারা যাতায়াত করছে তাদের কষ্ট হচ্ছে। মা বোনদের অনুরোধ করা হচ্ছে আপনারা ভিতরে চলে আসুন, ফাঁকা জায়গা আছে সেগুলোতে বসুন। যারা যাতায়াত করছে তাদের অসুবিধা হচ্ছে। এবার জুলাইবে বলছেন হুজুর আমি এমন একজন হতভাগা, এমন একজন আমি আল্লাহর বান্দা, আল্লাহ যে আমাকে এত কুৎসিত চেহারা দিয়েছে, আমার চেহারা যে এত কালো করেছে, এই জুলাইবেকে কে এমন কোন একজন আল্লাহর বান্দা আছে, কোন একজন আল্লাহর বান্দি আছে, এই হতভাগাকে কে এমন বিয়ে করবে এবং জামাই করবে? হুজুর আমার তো ইচ্ছে হয়, কিন্তু আমার তো কেউ সাড়া দেয় না, আমাকে কেউ বিয়ে করতে চায় না। সুবহানাল্লাহ। ভাইজান আমার, এবার নবী বলছেন জুলাইবে ইজহাব ইলা দাকাল বাইত মিনাল আনসার, ওগো আমার ভালোবাসা জুলাইবে, আমি নবী বলছি আমি তোমাকে একটা পত্র লিখে দিচ্ছি, তোমাকে চিঠি লিখে দিচ্ছি। জুলাইবে তুমি যাও, ওই একজন আনসারের বাড়ি তুমি যাও, আর আমি নবী বলছি আমার কথাগুলো তুমি শোনো। ওয়াকুল্লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালাম ওয়া ইয়াকুল জাব্বাসুনি ইবনাতাকুম, ওগো আমার ভালোবাসা জুলাইবে, আমি নবী বলছি তুমি যাও, আমার চিঠিটা নিয়ে যাও, ওই আনসারের বাড়ি তুমি যাও, ওখানে তুমি চিঠি নিয়ে যাবে, কিন্তু আমার ভালোবাসা আমি তোমাকে বলছি, তুমি গিয়ে বলবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সালাম দিয়েছে, তুমি সালামটা দেবে। কিন্তু ভাই আমার, বন্ধু আমার, বিশেষ করে মানিকনগর এলাকার মুমিন মুমিনারা, এর আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে ফরমানা দিলেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলছি যখন তোমরা কাউরের বাড়ি যাবে, তুমি বন্ধুর বাড়ি যাও, গ্রামের কাউরের বাড়ি যাও, বিহার বাড়ি যাও, বিহানের বাড়ি যাও, দোস্তের বাড়ি যাও, কোনো আত্মীয়র বাড়ি যাও, আল্লাহর কোরআন বলছেন প্রথমে তোমার মুখ দিয়ে সালামটি বের হবে। প্রথম কি করবেন? কাউরের বাড়ি গেলে ফর্মুলাটা শুনে নেন, প্রথম গিয়ে সালাম দেবেন। এবার বর্তমান জামানায়, নিউ মডেল জামানায় সালাম এমন হয়েছে, ডিজিটাল সালামও হয়ে গিয়েছে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক জায়গায় দেখি যে সালাম দিচ্ছে, নবী বলছেন আফসুস সালাম ও আতিমুত তুআম, তোমরা এক অপরের মধ্যে সালাম বেশি বেশি করে দেবে। সালাম দিলে কি হয়? কাউরির সঙ্গে আপনার যদি শত্রুতা থাকে, দুশ্মনী থাকে, রাগারাগি থাকে, দেখবেন সালাম দিলে অটোমেটিক তার রাগ থাকবে না। ভাইজান আমার,
আমাদের মধ্যে সালাম চালু হয়েছে। সালাম দিয়ে আমরা কি বলে? সালাম আলাইকুম। এবার যিনি সালাম শুনছেন উত্তর দিচ্ছেন ওয়াকুম। আশ্চর্য হয়ে যাচ্ছে, আরে এই সালাম আবার কোথা থেকে আসলো? কেউ আবার বাইক চালাচ্ছে, হেলমেট মাথায় আছে, কাউকে যদি দেখে তো হেলমেট ঝুঁকাবে, মানে মুখ দিয়ে সালাম বের হবে না, হেলমেটে মনে হচ্ছে সালাম দিচ্ছে। আহা, বর্তমান জামানা যা চলছে, এই সালাম দিয়ে তুমি নেকি পাবে? এই সালাম দিয়ে তোমার কোনো উপকার হবে? কিছুই উপকার হবে না। আল্লাহর কোরআন বলছে, যখন তোমরা কাউরির বাড়ি যাবে প্রথমে গিয়ে সালাম দেবে। সালাম দেওয়ার পর এবার বাড়িতে আওয়াজ দেবে, বাড়িতে কেউ আছো? আমি এসেছি, একটু দরকার আছে, আসতে পারি? সেই বাড়ির লোক যদি বলে যে আসুন, তাহলে যান। আর যদি বলে আর অন্যদিন আসবেন, সঙ্গে সঙ্গে ফিরে যান। কারণ আল্লাহর কোরআন বলছেন, এ আমার বান্দা বান্দিরা, তুমি যে তার বাড়ি গিয়েছিলে ঠিক তুমি সালাম দেবে। কারণ নবীর হাদিস, নবী বলছেন আসসালামু ক্বাবলাল কালাম। এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদের নেতা বলছি, তোমরা যখন কাউরির সঙ্গে দেখা করতে যাবে, কাউরির সঙ্গে তোমাদের প্রয়োজন আছে, নবী বলছেন প্রথম তোমরা সালাম দাও, তারপরে তুমি কথা বলবে। কারণ সালাম না দিলে তুমি এবার কোনো কথা বলবে না। সালামটা দিলেন, এবার যখন বললেন আপনার বাড়ি আসতে পারি, সেই ব্যক্তি যদি বলে যে আমার বাড়ি এসো, তাহলে তো কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। এ আল্লাহর বান্দা, এবার সেই ব্যক্তি যদি বলে তুমি কালকে এসো, আপনি এটা খবরদার নিজেকে ছোট মনে করবেন না। এরে মানিকনগর এলাকার মুমিন মুমিনারা, এরে আল্লাহর বান্দা বান্দিরা, খবরদার নিজেকে আপনি ছোট মনে করবেন না। স্বয়ং আল্লাহ বলছেন, বান্দা তোমার সেই মান মর্যাদা এতে তোমার নষ্ট হয় না। আমি আল্লাহ তোমার মান মর্যাদা বাড়িয়ে দিই। তুমি ফিরে যাও, ফিরে গেলে কোনো সমস্যা নয়। যেহেতু কোরআন বলছেন ঠিক তুমি ওখান থেকে ফিরে যাও। ভাইজান আমার, বন্ধু জান আমার, এবার সেই জোলাইবে সেই বাড়িতে গিয়ে সালাম দিল। আর সালাম দেওয়ার পর যেমন বাড়ির মানুষ সালামের জবাবটা দিয়েছে, এবার বাড়িতে সেই আত্মহারা হয়েছে, আনন্দে আনন্দিত হয়ে গিয়েছে। কেন আনন্দ ভোগ করবে না, যেখানে সারা বিশ্বের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে নিজেই তিনি সালাম দিয়ে যদি একটা বাড়িতে পাঠান, কোন এমন আল্লাহর বান্দা বান্দি নাই যে সেই বাড়ির লোক হাসবে না, বাড়ির লোক আনন্দ হবে না? প্রত্যেকে আনন্দ উৎসব নিবে। বাড়ির মালিক একবারে আত্মহারা হয়ে গিয়েছে, নিজের সেই স্ত্রীকে বলছে, ওগো আমার ভালোবাসা স্ত্রী, আজ আমাদের ভাগ্য চমকে গিয়েছে, আমাদের ভাগ্য খুলে গিয়েছে। কারণ যেখানে নবী তার একজন ভালোবাসা সাহাবী, সেই জোলাইবে তার হাতে চিঠি দিয়ে সেই ব্যক্তি বলল, গো শোনো, নবী চিঠি পাঠিয়েছেন এবং চিঠিতে তোমাদের বলেছেন ইউবাল্লিগুকুমুস সালাম। এ জোলাইবে, তুমি যাবে আর গিয়ে আমার তরফ থেকে গিয়ে বলবে
যে তোমাদেরকে নবী স্বয়ং সালাম পাঠিয়েছে। কে খুশি নেবে না? আজ যদি আপনাদের কাউকে, যিনি সভাপতি বসে আছেন, ইনি আমার প্রিয় বন্ধু, যদি কাউকে সালাম দেই তো মনটা খুশি হবে না? খুশি তো হবে। যিনি একজন আলেম, যেখানে নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা, ওলামা যারা, এরা হচ্ছে নবীর ওয়ারিস। আজ আপনাকে সালাম দিয়েছে, আপনার খুশি হবে না? আনন্দ হবে না? ভাইজান আমার, নবী যেখানে বলছেন নবীর কথা অমান্য করা যাবে না, এবার খুব খুশি। তারপরে সেই জোলাইবে বলছেন শুধু সালাম তো নবী দিয়েছেন, আর একটা নবী কথা বলেছেন কি, ওয়াকুল জাব্বেজুনি ইবনাতাকুম, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দি, নবী যে তোমাদের সালাম দিয়েছেন, সালাম তো দিয়েছেন, তারপরে দ্বিতীয় নাম্বার নবী আর একটা আপনাদেরকে কথা বলতে বলেছেন। কি কথা বলো? আমি তো দাঁড়িয়ে আছি, দয়া করে বলো। কারণ প্রথম যে আমি ওয়াফারটা পেয়েছি, এই ওয়াফারটা অনেকের ভাগ্যে জুটে না, অনেকের ভাগ্যে ওয়াফারটা আসে না। ওয়াফার মানে হচ্ছে সালাম, যেখানে নবী নিজের হাতে এবং নিজে তোমাকে বলে পাঠিয়েছেন, চিঠিতে লিখে দিয়েছেন, যাও গিয়ে মুখের বাড়তে সালামটা দাও। এবার বলো আল্লাহর বান্দা, আরো আমাদের জন্য নবী কি অফার দিয়েছেন দয়া করে বলো। এবার জোলাইবে দ্বিতীয় নাম্বারে বলছেন, ওগো আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি, শুনো নবী বলেছেন, জাব্বেজুনি ইবনাতাকুম, তোমার বাড়িতে যেই মেয়েটা আছে, যে আলেমা মেয়ে এবং হাফেজা মেয়ে, ওগো মানিক নগরের মুমিন মুমিনারা, ওরে আল্লাহর বান্দা বান্দিরা, আজ আমরা ছেলে মেয়ে অনেকে জন্ম দিলাম, কিন্তু একজনকে সেই আলেম বা আলেমা তৈরি করতে পারলাম না। বাবা, আজ যদি আপনি আপনার ছেলে মেয়েগুলোকে দিনী শিক্ষায় শিক্ষিত করতেন, বাবা আপনার ওয়াফার পেয়ে যেতেন। দেখেন, সেই এমন একজন আলেমা মেয়ে এবং হাফেজা মেয়ে, গোটায় কোরআন মুখস্থ এবং সেই হাদিসগুলো পড়েছেন। ওই মেয়েটা ঘরে বসে, আজ আমাদের মতো মেয়ে নয় যে জালসার নাম করে মানিকনগরে জালসা হবে তার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। কিন্তু ভাই আমার, এই জালসাতে না এসে আজ প্রত্যেকের দোকানে গিয়ে, দোকানে দেখুন জিলাপি খাচ্ছে, দোকানে সেই দেখুন কেনাকাটা করছে। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দি, তোমার কি ভিতরে ভয় নাই? তোমার কি ভিতরে আল্লাহর ভয় নাই? কারণ নবী বলছেন, সব থেকে আল্লাহর কাছে ওয়া আবগাদুল্লাহ এলা আসওয়াকিহা, নবী নিজের মুখ দিয়ে বলছেন, এ আমার উম্মত উম্মতিরা,
আমি নবী বলছি শুনো, সব থেকে আল্লাহর কাছে জঘন্য জায়গা, সব থেকে নিকৃষ্ট জায়গা, সব থেকে আল্লাহর কাছে জঘন্য স্থান, জঘন্য সেই জায়গা নবী বলছেন সব থেকে হচ্ছে জঘন্য এবং খারাপ জায়গা, সেটা হচ্ছে বাজার। কারণ বাজারে শয়তান থাকে। এরে আল্লাহর বান্দা বান্দিরা, আজ তোরা নেকির জায়গাতে আসার জন্য যে তোরা প্রস্তুতি নিয়েছিলি যে আমরা নেকি করব, কারণ ইবলিস মালাউন শয়তান এ জানে যে মানুষকে কেমন করে আমার সঙ্গে নিয়ে যাব, কেমন করে জাহান্নামে নিয়ে যাব, কেমন করে আমার বন্ধু বানাবো। চল চল, ওই যে মৌলানা নজরুল ইসলাম সেই মালদা থেকে এসেছিল, ধানগাড়া বিশনপুর থেকে এসেছিল, ও বেচারা জালসায় এসেছিল, কিন্তু শয়তান এমন একটা ফর্মুলা করলো, চল জালসা তো অনেকদিন শুনতে পাবি, কিন্তু এই সুযোগটা, দোকানের সুযোগটা পাবি না। এ কি তোমার খেলার দয়াল, এ কি তোমার খেলা, তুমি রং বিরঙের খেলা দেখাও ডুবাইয়া ভেলার দয়াল, এ কি তোমার খেলা। এবার শয়তান মানুষের পিছনে লেগে গেল, চল নেকির জায়গাতে যেতে হবে না, এবার সুযোগটা নে, এই দোকানটা অন্যদিন আসবে না। আমি দয়া করে বলছি বাবা, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, আজ যারা সেই বাজারে আছো, দোকানে আছো, খবরদার শয়তানকে তোমরা আনন্দ দেবে না। এখনো তুমি ফিরে যাও, শয়তানকে অপমান করে, শয়তানের মুখে লাথি মেরে, ঝাঁটা মেরে তোমরা ওখান থেকে এক্ষুনি ফিরে যাও। ভাইজান আমার, সেই দেখুন মেয়েটা ঘরে বসে বসে সুন্দর করে কোরআন ফেড়ে দিয়ে কোরআন পড়তে আছেন, রিসার্চ করতে আছেন। এবার এদিকে মা এবং বাবা, এদের দুইজনের কথা মেয়ের কানে চলে গিয়েছে। কারণ যেমনই বলা যে নবী বলেছেন তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে, যেমনই বলা সেই বাড়ির মালিক, সেই আনসার হাজরাতে জোলাইবিবের যেমন চেহারাতে চোখ পড়া, একেবারে চমকে গিয়েছে। এ কেমন ব্যাপার হয়ে গেল? নবী বলছেন আর জামাই এমন চেহারা, এই জামাই আমি কেমন করে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমার মেয়েকে এত সুন্দর করে আল্লাহ আমাকে পৃথিবীতে দিয়েছে, সেই মেয়ে হচ্ছে কোরআনের হাফেজ এবং সে আলেমা। এত সুন্দর আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, কিন্তু ভাইরে আমার, আজ বর্তমান জামানায় যদি কাউরির মেয়ে হয়ে যায় তাহলে বিশাল ঝামেলায় পড়ে গেল। কেন বা ঝামেলায় পড়বে না? এখন যে নিউ মডেল জামানা, যাদের ছেলে পৃথিবীতে আল্লাহ 4-5টা দিয়েছে, এরা যে বেশ খুশি মেয়ের বাবার কাছে টাকা পাবো। এরে হতভাগা, আজ যদি তোমার মনে এটাই হয় তাহলে জেনে রাখো আল্লাহর সামনে গিয়ে তুমি দাঁড়াতে পারবে না। আল্লাহর সামনে তোমার সেই দিন কোনো চাকা চলবে না। কারণ ভাই আমার দেখুন, ওই একজন আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিন তাকে এক এক করে 5-6টা মেয়ে দিয়েছিলেন। সে আল্লাহর বান্দা, সে 5 ওয়াক্ত নামাজি, সেই বেচারা এবার তার যে 7 নাম্বার স্ত্রী গর্ভবতী হয়েছে, এবার স্ত্রীকে বলছে
ও আমার ভালোবাসা অর্ধঙ্গিনী, আমি তোমার স্বামী এবার বলছি, এই 7 নাম্বারটা যে তোমার পেটে আল্লাহ রব্বুল আলামিন যেটা দিয়েছে, আমি তোমার স্বামী বলছি, এতদিন তোমাকে আমি কিছু বলিনি, কিন্তু এবার যদি তোমার পেট থেকে সেই 7 নাম্বারটা ছেলে যদি না হয়, মেয়ে যদি হয়, তাহলে আমি তোমার স্বামী বলছি, তোমাকে এবার তালাক দিয়ে তোমার বাবার বাড়ি পাঠিয়ে দেব। ব্যাপার খারাপ। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, ছেলে মেয়ের মালিকটা কে জি ভাই? কথা বলেন, কে? আর একটু জোরে বলেন না। আল্লাহ না? আচ্ছা, আপনাদের এই মানিকনগরে এরকম কাউরি ছেলে নাই, শুধু মেয়ে আছে, কেউ এরকম আছে? আছে কি না? আচ্ছা, গ্রামে কেউ বলে না, আরে ওই বাড়িতে কেউ বিয়ে করিস না, কারণ ওর সবই মেয়ে, বিয়ে করলে তোরও মেয়ে হবে? এরকম হয় নাকি? যার মেয়ে হয়েছে তাহলে ওর মেয়েকে বিয়ে করলে আবার মেয়ে হবে? একবার এটা ভুল ধারণা। আরে আপনাদের সামনে আমি তো মডেল তৈরি আছি, দেখতে পাচ্ছেন? আমার শ্বশুরের এক এক করে 5-5টা মেয়ে, একটাও ছেলে নাই। তো আমি তো বিয়ে করেছি, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে 3-3টা ছেলে দিয়েছে, একটাই মেয়ে। তাহলে কি করে হলো? তাহলে ছেলে মেয়ের মালিক কে? এখনই আগে বললেন কে? কথা বলেন কে? স্বয়ং আল্লাহ।